দীর্ঘ ২৮ বছর পর পুলিশের তৎপরতায় নিজের পরিবার খুঁজে পেল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। খোঁজ পেতেই ওই ব্যক্তিকে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করে বাঁকুড়ায় নিজের কতুলপুরের বাড়িতে ফেরালো পরিবার। দীর্ঘ ২৮ বছর আগে তিনি ছিলেন ২৪ বছরের তরতাজা যুবক। সেই সময় কোনোভাবে হারিয়ে যান তিনি। তারপর দীর্ঘ ২৮ বছর তার আর কোনো খোঁজই ছিল না। দীর্ঘ ২৮ বছর পর সেই যুবক এখন প্রৌঢ়ত্বের দরজায় এসে খুঁজে পেলেন নিজের বাড়ি। কতুলপুর থানার পুলিশ ও পরিবারের সহায়তায় অন্ধ্রপ্রদেশের একটি মানসিক হাসপাতাল থেকে নিজের কতুলপুরের বাড়িতে ফিরলেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কতুলপুর থানার মদনমোহনপুর গ্রামে বাবা মা ও ৩ ভাই বোনের মাঝেই বড় হয়েছিলেন বিশ্বজিৎ পাইন। যখন তার বয়স ২৪ তখন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সেই সময় বর্ধমান শহরে এক চিকিৎসকের কাছে তার চিকিৎসার জন্য যায় পরিবার, কিন্তু বর্ধমান থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান বিশ্বজিৎ। সে সময় পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজ করেও বিশ্বজিতের কোনো খোঁজ না পাওয়ায় তারা কার্যত হতাশ হয়ে এক সময় হাল ছেড়ে দেন। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বিশ্বজিৎ ফিরে না আসায় পরিবারের লোকজন ভেবেছিলেন বিশ্বজিৎ মারা গেছেন। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের এক মানসিক হাসপাতালের চিকিৎসক কতুলপুর থানায় ফোন করে জানান বিশ্বজিৎ তার চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন বিশ্বজিৎই ওই চিকিৎসককে নিজের ঠিকানা দিয়েছেন। এরপরই বিশ্বজিৎকে ফেরানোর তোড়জোড় শুরু হয়। মদনমোহনপুরে থাকা বিশ্বজিতের দাদা প্রথমে বিশ্বজিৎকে চিনতে না পারলেও পরে চিনতে পেরে ভাইকে ফেরাতে রওনা দেন অন্ধ্রপ্রদেশে। সেখান থেকে আজ বিশ্বজিৎকে নিয়ে কতুলপুরে ফেরেন তার পরিবারের লোকজন। দীর্ঘ ২৮ বছর পর পরিবারের নিখোঁজ সদস্য বাড়ি ফিরে আসায় খুশি গোটা পরিবার। হারিয়ে গেছিল, পাওয়া গেছে, পুলিশের সহযোগিতায় পাওয়া গেছে। কোথায় চলে গিয়েছিল? কোথায় গিয়েছিল? বর্ধমান থেকে ডাক্তার দেখাতে যে হারিয়ে গেছিল, নিরুদ্দেশ হয়ে গেছিল। কত অনেক খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। তারপর থানায় তখন এফআইআর করেছিলেন? এখন বর্তমানে তার বয়স 52। তখন কি থানায় এফআইআর করেছিলেন? হ্যাঁ, করা হয়েছিল। তারপরে কোথায় ছিল উনি? কোথায় ছিল আমরা কিছু জানি না। হঠাৎই আষাঢ় মাসে আমাদের খবর আসে যে বিশাখাপত্তনে আছে। এখান থেকে পুলিশ যেয়ে আমাদের বাড়িতে খবর দেয়। কোন কোন থানার পুলিশ যায়? কতুলপুর থানার থেকে গেছে। তারপর কি আপনারা বিশাখাপত্তন থেকে নিয়ে আসেন? হ্যাঁ, বিশাখাপত্তন থেকে নিয়ে আসা হয়। সেখানে কি কতুলপুর থানার পুলিশ কি সাহায্যের মাধ্যমে কি আপনারা? হ্যাঁ হ্যাঁ কতুলপুর থানার পুলিশের কি সাহায্যের মাধ্যমে আপনারা আনলেন? হ্যাঁ হ্যাঁ কি বলবেন এই যে কতুলপুর থানার পুলিশকে? কতুলপুর থানার থেকে নিয়ে এসেছি। যে 25 বছর পর আপনারা আপনাদের লোককে পেলেন, আপনারা কতটা খুশি? খুশি তো আছে, কিন্তু বেন্ডের পরিমাণ, ওর বেন্ডের চিকিৎসা যাতে ব্যবস্থা হয় সেটার একটু ব্যবস্থা করে দিতে বলছি। কোথায় ছিল? কোথায় এখন ছিল? কোথা থেকে আপনারা নিয়ে এলেন? বিশাখাপত্তনম থেকে। বিশাখাপত্তন থেকে। সেখানে কতুলপুর থানার পুলিশের কি সাহায্য নিয়ে এলেন? ও সাহায্য নিয়েছে, আর ওর ভাগনারও সাহায্য নিয়েছে। ভাগনাও পুলিশ। আচ্ছা, দিয়ে এখন যে 25 বছর পর যে পেলেন, এই কি বলবেন এই উদ্যোগটাকে? কতুলপুর থানার এই যে এরকম সবই ভালো, কিন্তু ছেলেটি যাতে ব্রেন্ডে ঠিক হয়, সেরকম ডাক্তারি চিকিৎসা হয়, সেটার ব্যবস্থা যাতে হয় সেটাই রিকোয়েস্ট। আপনার নাম? আমার নাম সামাদে, আমার বাড়ি বিষ্ণুপুরে, আমি ওর দিদি হই। হারিয়ে গিয়েছিল আমাদের 25 বছর আগে হারিয়ে গিয়েছিল। আমরা কতুলপুর থানায় আমাদেরকে উনি ফোন করেছিলেন, ডাক্তারবাবু, বিশাখাপত্তনের ডাক্তারবাবু ফোন করেছিলেন। ফোন করে আমাদের এখান থেকে থানার স্যার ওসি আমাদেরকে লিখিত কাগজপত্র সমস্ত দিয়ে দিয়েছিল। সেই কাগজপত্রকে নিয়ে আমরা বিশাখাপত্তনে গেছিলাম, যে সেখান থেকে তাকে উদ্ধার করে আমরা এখানে এনেছি। এনে আমরা কতুলপুর থানায় আমরা এসে এখানে থানায় আমরা অ্যাপ্লিকেশন একটা কাগজপত্র থানায় দিয়েছি। হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে হারিয়ে গেছিল, আপনারা কি আশা করেছিলেন যে ফেরত পাবো? না, আমরা আশা করতে পারিনি যে ফেরত পাবো বলে, আশা করতে পারিনি, কিন্তু আমরা ফেরত পেয়েছি ভেবেছি। 25 বছর পর আমরা ছেলেটিকে ওইখান থেকে ধরে নিয়ে এসেছি। কোথায় চলে গিয়েছিল? কোথায় গিয়েছিল? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। হ্যাঁ। কবে জানতে পেরেছেন যে ওখানে গেছে? হ্যাঁ, আমরা জানতে পারলাম পুজোর আগে, এই সামনে দুর্গা পুজোর আগে আমাদেরকে ফোন করেছিল ডাক্তারবাবু। উনি তারপর আমরা জানতে পারলাম যে পুজোর আগে এসেছে, ও ওখানে আছে। হ্যাঁ, ওখানে নাম ধাম ঠিকানা বিশ্বজিৎ পাইন সব বলে দিয়েছিল। দিয়ে তারপরে আমরা এখানে কতুলপুর থানায় স্যার ওসি আমাদেরকে উনি জানিয়েছিলেন। তারপর ও আমাদের কাগজপত্র দিয়েছিলেন, আমাদেরকে কাগজপত্র দিয়ে যে আমরা সেখানে বিশাখাপত্তনমে আমরা সব